ভারতের বিজেপি সরকার, মোদী সরকার সবসময় উস্কানিমূলক কাজ করতেছে, অথচ আমাদের দেশের মুসলমান মাদ্রাসা ছাত্র, আমাদের কর্মী ভাইরা আছেন আন্দোলনের, তারা মন্দির পাহারা দেয়। আর উল্টা তারা তার সরকারের যারা এমপি আছে, পুরোহিত আছে, এগুলা তারা আমার রসুলকে নিয়ে কটূক্তি করে। এর বিচার দুনিয়াতে তো করতেই হবে। এর বিচারের জন্য অপেক্ষা করো, ইনশাআল্লাহ তোমার পতন অবশ্যই সম্ভব, তোমার পতন হবেই হবে। আমরা আপনার ফিরে আসছেন আগামীতে এই যে আপনার বর্তমান ডক্টর ইউনূসের সরকার, এবং তাকে আমরা আহ্বান জানাবো যে আপনি ভারতীয় হাইকমিশনারকে ডেকে আপনি এটার সম্পূর্ণভাবে নিন্দা জ্ঞাপন করেন এবং ভারতকে সতর্ক করে দেন যে এই ধরনের কাজ যে না করে। যেমন আপনি বলছেন হাসিনা তুমি চুপ থাকো, ভারতবর্ষে কথা বললো না। দিদিকে বলছেন যে হাসিনার জন্য কখনো কথা না বলে চুপ থাকে। আজকাল আপনি ভারতীয় হাইকমিশনার থেকে বলে দেন যে ইসলাম মুসলমানদেরকে নিয়ে, কলেমাকে নিয়ে, রসুলকে নিয়ে যেন ভারত সরকার আর কোনোদিন কোনো ধরনের কটূক্তি না করে, তাহলে তার বিচার হবেই হবে। ও দেশের মুসলমানরাও যাচ্ছে, আপনারা দেখছেন বিশাল লং মার্চ করে লক্ষ লক্ষ মুসলমান বোম্বে লং মার্চ করছে, তারাও বসে নাই, বিশাল বিশ্ব মুসলমান বসে নাই। ইসরায়েল যে ফিলিস্তিনের উপরে হামলা করতেছে, মুসলমান মারতেছে, প্রায় 43,000 মুসলমানের কিন্তু শাহাদত বরণ করছে, নারী, শিশু, পুরুষ। এখানে আমরা কঠোর নিন্দা জানাই। বিশ্ব মনোলদেরকে আহ্বান করবো আমেরিকা সহ যে আপনারা জালেমের পক্ষে যাই না, মাজলুমের পক্ষে যাবেন, এবং মুসলিম রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধভাবে আহ্বান রাখবো যে আপনারা এক হয়ে এই ইহুদিবাদ, এই ইসরায়েলের বিরুদ্ধে কঠোর হস্তে আপনারা অস্ত্র ধরেন এবং ইসরায়েলের নামকে নিশ্চে নাবুদ করে দেন দুনিয়ার মাটিতে। আল্লাহ আমি বলছেন যে ইসরায়েলে ইহুদিদের কোনো রাষ্ট্র থাকবে না। তার জন্য আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আজকাল এই বিক্ষোভ সমাবেশে আপনারা আসছেন, নতুন মহাব্বাতে তার আশঙ্কা আসছেন, সেটা সবাইকে ধন্যবাদ দিয়ে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মুসলমানদেরকে আপনি রক্ষা করেন। আল্লাহ যে নবী রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যারা কটূক্তি করছে তাদের হেদায়েত করেন, হেদায়েত না করলে ধ্বংস করে দেন, ধ্বংস করে দেন, ধ্বংস করে দেন। এবং এই বর্তমান যে সরকার, ডক্টর ইউনূসের সরকার আমাদের আছে, আল্লাহ বেশি বিদায় নেওয়ার পরে, হাসিনা বিদায় নেওয়ার পরে আমরা সমস্ত মুসলমানরা ইসলামী দল যেন এক হইয়া আগামী নির্বাচনে ইসলামী শরিয়াত কায়েম করার জন্য, ইসলামী হুকুমত কায়েম করার জন্য এক হইয়া ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি, সেই তৌফিক আপনি আমাদের দান করেন, এক হওয়ার তৌফিক দান করে দিয়ে আল্লাহ ইসলামী শক্তিকে আপনি আরো প্রজ্বলিত করেন, ইসলামী শক্তিকে আরো একতা করে দেন। ছোট মোটো যে দোষ ত্রুটি, ভুল ত্রুটি আছে ওগুলা বিদায় করে আমরা যেন এক রাস্তায় এক পতাকা তলে এসে আগামী নির্বাচন যেন ইসলামের জয় হয়, সেই ব্যবস্থা আপনি আমাদের ভিতরে করে দেন। وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا صلى الله تعالى على خير سيدنا محمد واله وصحبه اجمعين والسلام على المرسلين والحمد لله رب العالمين.